মদনহাট ক্রস করতেছি। বাইক অনেকদিন যাবৎ দূর কোথাও যাচ্ছি না বাইক নিয়ে। আজকে অনেক দিন পর আমার প্রথম লক্ষ্য হচ্ছে নাজিরহাট। সরকার হাট ক্রস করতেছি, এই যে সরকার হাট। এখানে ডিভাইডার নাই, রাস্তা যদি দুইটা থাকে মানে ডিভাইডার দিয়ে থাকে তাহলে মোটামুটি রিস্কটা কমে যায়। যেহেতু ডিভাইডার নাই, যে কোনো কেউ যে কোনো সময় ওভারটেক করতে যায়। সে একটা ওয়েদার। দিন বাড়ার সাথে সাথে দেখি সূর্য মামার উপযোগী পাই কিনা। মনে হচ্ছে আজকে পাওয়ার সুযোগ কম। ওয়েদারের যে অবস্থা, গত 2-3 দিন যাবৎ প্রচুর গরম, অসহ্য রকমের গরম, মাত্রাতিরিক্ত গরম যেটাকে বলে। আর রাতের বেলা একটু করে বাইরে ছিলাম, হঠাৎ থেকে বৃষ্টি আর বিজলি একসাথে। যেহেতু ভোরবেলা একদম আর্লি একটা মর্নিং, সে কারণে রোডে গাড়ির মাত্রা কম। তো যেটা বলতেছিলাম, অনেকদিন পরে যেহেতু বাইরে হবো সেজন্য গাড়িটা রিপেয়ারে দিয়েছি। গাড়ির একটা প্লাগটা চেঞ্জ করলাম। আসলে যে কোনো গাড়ির ক্ষেত্রে আপনি শুধু গাড়ি নিলেই হবে না, গাড়ির একটা মেনটেনেন্স কস্ট থাকে, ওইটা আপনার থেকে মাথায় রাখতে হবে। গাড়ি যারা ইউজ করে আসলে আমি মনে করবো একটা যেহেতু বিলাসবহুল পণ্য, পকেটটা সবসময় বাড়ি রাখতে হয়, কারণ পকেট ফাঁকা হইতে বেশিক্ষণ লাগে না। গাড়ির কিছুদিন পর পর এটা লাগবে ওটা লাগবে। যার কারণে শুধু গাড়ি নিলে হয় না, কস্ট একটা ফ্যাক্ট মাথায় কাজ করতে হয়, মাথায় রাখতে হয়। যেহেতু ঘুরতে যাব, 5:45 আমি ঘুম থেকে উঠছি, রেকর্ড একটা টাইম। আমি যখন অ্যাজ ইউজুয়াল অফিস টাইমে আমি উঠি 7:30-এ, আজকে সেই জায়গায় উঠছি 5:45-এ। ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে
হয়ে গেছি। মাই গড, রোড ভিউর সাথে হচ্ছে গ্রামীণ পরিবেশ। গ্রামে খুব একটা দেওয়া হয় না ইদানিং, যেহেতু ব্যস্ততা, যার কারণে গ্রামীণ ওয়েদারটা আসলে জোস একটা ওয়েদার। সেটা যে ঋতুতেই হোক না কেন, গ্রীষ্ম, বর্ষা, শীত, গাড়ি চালাচ্ছে হচ্ছে 55-60 এরকম। যেহেতু ক্যামেরা সেট আপ আছে, সবসময় খেয়াল রাখতে হয়। আর লুকিং গ্লাসটা আসলে মেইন ফ্যাক্ট। লুকিং গ্লাস অনেকজনে খুলে রেখে দেয়, কিন্তু আমি মনে করি বাইকের ক্ষেত্রে বলেন, যে কোনো যানবাহনের ক্ষেত্রে লুকিং গ্লাসটা বড় একটা ফ্যাক্ট। সামনে মেবি কাঠের হাট, ফটিকছড়ি দেখাচ্ছে 11 কিলোমিটার, খাগড়াছড়ি বেরিয়ে আসছি। এখনো দোকানপাটগুলোর নাম গন্ধ নাই, কারণ গ্রাম সাইডে আসলে এত আর্লি দোকান খোলারও কথা না। শহরাঞ্চলেরটাও অন্যরকম, কারণ ওইখানের এই যে কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ, তার মানে কাটিরহাট ক্রস করতেছি। শহরের ব্যবসায়িক চিন্তাভাবনা আর গ্রামের ব্যবসায়িক চিন্তাভাবনা তফাৎ আছে। আর শহরের কাস্টমার আর গ্রামের কাস্টমারেরও ভিন্নতা আছে, মার্কেটিং পলিসিও ভিন্ন। শুধু একটা হর্ন বাজায় বাজায় আজকে চলে আসতেছি, আওয়াজটা একটু কম। এতদিন যেহেতু দুইটা ইউজ করছি, একটু অড লাগে শুনতে নিজের থেকে, বাট আশা করি কাজ হয়ে যাবে। রোড ভিউটা এনজয় করেন। চরম মাথার একটা রোড ভিউ, একদম ফাঁকা একটা রোড। জানি নাকি আবার অর্ধেকের মধ্যে বৃষ্টি ভাই। ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়, মাঠের অবস্থা কি অবস্থা? নাজিরহাট জঙ্কার মোড়, ওইখান থেকে আমার এক কলিগ উঠবে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়লে আর টুরটা মজা হয় না, কিছুক্ষণ দাঁড়াতে হয়, কিছুক্ষণ ইয়া করতে হয়। আসলে রেইনকোটে নেওয়া হয় নাই। এদিকে মেবি কালকে বৃষ্টি পড়ে নাই, আজকে শুরু হচ্ছে। সেখানে থাকবে না বেশিক্ষণ বৃষ্টি, হয়তো 1 ঘন্টার মতো থাকতে পারে, নাহলে আধা ঘন্টা। বৃষ্টির মধ্যে মজা হচ্ছে পাহাড়ি অঞ্চল। এদিকে একটা তো সুন্দর একটা ব্রিজ আছে দেখলাম, এই
যে সামনে একটা ব্রিজ। কক্সবাজার ইনানি রোডে এরকম একটা ব্রিজ দেখা যায়। খুব সুন্দর প্রশস্ত একটা ব্রিজ, তবে রাস্তার তুলনায় একটু ছোট, রাস্তা যেহেতু একটু বড় হয়েছে। নাজিরহাট বাজার, খাড়াদারি থেকে বেশিক্ষণ লাগে না নাজিরহাট। নাজিরহাট জঙ্কার মোড়, চলে আসছে জঙ্কার মোড়ে। একটা কল দিন হালদা টাইলস।